নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে আতঙ্কে থাকা এক ব্যক্তিকে চিন্তামুক্ত করলেন সাংসদ শতাব্দী রায়। শিক্ষা শিল্প সম্মেলনে সুকান্ত মজুমদার বোলপুরে। বোলপুরে চুরি যাওয়া সামগ্রিক সহ গ্রেপ্তার 3 জন। পারাশক্তি গুণীশক্তি সম্মাননা প্রদান বোলপুরে। রাস উৎসবকে ঘিরে সম্প্রীতির বার্তা শিউরির থানার কেবুনা গ্রামে। এবার সংবাদ বিস্তারিত। দেশের নাগরিক হয়েও ভয় আর দুশ্চিন্তায় কাবু ছিলেন মোহাম্মদ উসমান। মনে হচ্ছিল বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে তাকে। খয়রাসোল ব্লকের হজরতপুর পঞ্চায়েতের বাসিন্দা মোহাম্মদ উসমান 2002 সালে বিহার থেকে এসেছিলেন বীরভূমে। 2008 সালে বীরভূমের ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করেন, কিন্তু নতুন এসআইআর নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম না থাকায় বাড়ে তার দুশ্চিন্তা। বিহারের পুরনো ভোটার তালিকাতেও নিজের বা পরিবারের কারো নাম না পেয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। অবশেষে আজ বৃহস্পতিবার 6 নভেম্বর সমাধানের আশায় ছুটে যান তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবিরে, যেখানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়। তার সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় তৃণমূল নেতা প্রলয় ঘোষ। সাংসদ শতাব্দী রায় জানান, যেহেতু উনি দেশের নাগরিক, অন্য রাজ্যের হলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। দিল্লি সরকার যে অস্থিরতা মানুষের মধ্যে তৈরি করেছে, তৃণমূল কংগ্রেস সেই আতঙ্ক কাটাতে মানুষের পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন, তাতে সমস্যার সমাধান খুব সহজেই হবে। এদিন তিনি আরও জানান, দেখুন, আমাদের পুরো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যা ইনস্ট্রাকশন দিয়েছে, বিএলও 1, বিএলএ 1, বিএলএ 2 সবাই মিলে, এবং বিএলওরা যারা আছে তারাও আছে, তারা প্রত্যেকেই সাহায্যের জন্যে মানে বলে না, নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কাজ করছে, সেই জায়গায় পৌঁছে গেছে। এবং আমার দলের প্রত্যেকে যার যা সমস্যা, সেটা যাতে সমস্যার সমাধান কি করে হয় সেই চেষ্টা হচ্ছে। এবং যে কারণে আমার আশা, যদি ওরা এমন একটা জায়গায় পৌঁছে যেখানে মানে অসুবিধা হয়, যেখানে আমার অব্দি পৌঁছানো এবং আমার থেকে অভিষেক অব্দি পৌঁছানো বা মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছানো, সেগুলো করার আমাদের দায়িত্ব। তাই জন্য আমরা প্রত্যেকটা বুথে যাচ্ছি, মোটামুটি ভাবে গিয়ে জানছি যে কার কি সুবিধে, কার কি অসুবিধে হচ্ছে। বেশিরভাগ মানে অনেক কাজ তো এত কম সময়ের মধ্যে, তাই জন্য সবার উপরেই খুব চাপ রয়েছে। সবাই তার দায়িত্ব নিয়ে কাজটা করলে আমার মনে হয় সহজ হবে। না, ওনার তো দেখা গেল এক তো ফর্ম তো ফিল আপ করবেই প্রত্যেকে, সেটা একটা প্রথম সমাধান। সেকেন্ডলি হচ্ছে ওনার এখানে 2008-এ বোধহয় ভোটার হয়েছে, মানে এখানকার কার। তো তার আগেরটা বিহারে ছিল, তো দেশের মধ্যেই ছিল তো, না সেই জন্য ওর তো অসুবিধা হওয়ার কথা না। যে যদি দেশের মধ্যে অন্য রাজ্যে যদি ভোটার থাকে, সে যদি এই রাজ্যে শিফট করে, সেখানে তো আইন হিসেবে কোনো অসুবিধা নেই। এরপর তৃণমূল নেতৃত্বের উদ্যোগে অনলাইনে শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে উসমানের বাবা ও দাদার নাম পাওয়া যায় 2002 সালের বিহারের ভোটার তালিকায়। এই খবর পেয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলেন মোহাম্মদ উসমান। এদিন মোহাম্মদ উসমান বলেন, हम आए थे 2002 के पहले हम यहाँ आए, समझे। तो यहाँ पर जब हम आए तो हम यहीं पर रह गए, हम जाने नहीं सके। मैंने यहाँ पर अपना कारोबार करने लगे। जाने के बाद यहाँ पर हम जो है सो रह गए। यहाँ पर जो था वोटर कार्ड जो था, यहाँ पर कुछ दिन के बाद में 2-4 साल 5 साल के बाद में जो है हमको कार्ड बना यहाँ, समझे, वोटर कार्ड बना। तो यहाँ का वोटर तो कार्ड बन गया, तो आपका क्या तकलीफ हो रहा है? और तकलीफ वही है जो कहता है बांग्लादेश जाएगा, फलना देश जाएगा, ये होगा, अमुक होगा, तमुक होगा, इसीलिए डर हो गया। हम आलोचना करने के लिए चला है। बोला जी कोई बात नहीं, अपना कोनो ये नहीं। वही कारण है, वही जो कारण बोल रहे हैं वही कारण है। हमको उतना बुझ नहीं आएगा तब हम बोल देते हैं, उतना हमको दिमाग में नहीं ढुकता है ना। आपका नाम? मेरा मोहम्मद उस्मान। आप अभी कहाँ रहते हैं? मंजिला बस स्टैंड। मंदिरा जो ग्राम है, मंजिला के नाम है यहाँ पर। बिहार में कहाँ रहते थे?
समस्तीपुर अपना मालदह मौजी, ग्राम मेरा मालदह मौजी, जिला समस्तीपुर, थाना हसनपुर रोड, चीनी मिल जहाँ बिरला का चीनी है। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। বিশ্বভারতীর আয়োজিত শিক্ষা শিল্প সম্মেলন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ, কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে শান্তিনিকেতনে যে বিভিন্ন স্টল রয়েছে ঘুরে দেখেন বিশ্বভারতীর উপাচার্য এবং সুকান্ত মজুমদার। পরে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিক বৈঠকে তিনি কাজল কেষ্ট দ্বন্দ্ব নিয়ে তীব্র সমালোচনা করেন। এদিন তিনি আরও জানান, ভোট এতে যখন যত এগিয়ে আসবে তত এদের মধ্যে এই কনফ্লিক্ট দূরত্ব বাড়বে এবং তার ফলে বেশ কিছু খুনোখুনিও হতে পারে। আমার কাছে সেই ধরনের আভাস আমি পাচ্ছি। তাই মানুষকে বলবো আর যাই কোনো তৃণমূল করবেন। একজন বলছেন যে এসআইআর ভালো, আবার একজন বলছেন যে এসআইআর ভোট বিপক্ষে। এখন মূল লড়াই চলছে এবং দুজনের মধ্যে লড়াইটা এখন ক্ষমতার লড়াই, কে ক্ষমতার দখল করবে। কাজল শেখ তার নিজের লোকেদেরকে রোজগারের ব্যবস্থা করে দেবে, না অনুব্রত মণ্ডলের লোকেরা রোজগার করে খাবে। পাথর পাচার কে করবে, কয়লা পাচার কে করবে, টুলুর পয়সা কার কাছে পৌঁছবে, এই নিয়ে তো লড়াই। টুলুর পয়সাটা কাজল খাবে, না টুলুর পয়সা যাবে হচ্ছে ইয়ের কাছে, আমাদের কেষ্টর কাছে, কি জানো বাংলার বা তার কাছে। দাদা, নদিয়াতে আপনার প্রতি হামলার হওয়ার প্রতিবাদে অন্য কোনো কিছু কর্মসূচি নেওয়া হয়েছে? সে পার্টি ঠিক করবে, পার্টি যদি মনে করে করবে। বিভিন্ন জায়গায় ওই জেলাতে হবে, ওই জেলা একটা প্রতিবাদ করবে, ওখানে ইয়ে করেছে। তবে চিন্তার কিছু নেই, এই ধরনের হামলাতে আমরা অভ্যস্ত এবং হামলা হলে এবার তৃণমূলকে গামলা করবো। ঠিক আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বোলপুরে চুরির সামগ্রী সহ 3 জন চোরকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ। বোলপুর এলাকায় পরপর 2টি চুরির ঘটনার পর বোলপুর থানা পুলিশের সাফল্য এলো। বোলপুরে উদয়নপল্লী ও বিবেকানন্দ পল্লী এলাকায় পরপর 2টি চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই বোলপুর থানার পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে বোলপুর থানার পুলিশ চুরির সঙ্গে অভিযুক্ত 3 জন চোরকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, 3 জনের মধ্যে একজন বোলপুর হাটতলার কোনো এক ব্যবসায়ীকে এই চুরির মাল বিক্রি করত। চুরি যাওয়া সোনার গয়নাপত্র হাটতলার ওই ব্যবসায়ীকে বিক্রি করত। এই খবর পাওয়ার পর পুলিশ ওই দোকানদারের দোকান থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করে। ওই অসাধু ব্যবসায়ী চোরের কাছ থেকে 10 থেকে 12 ভরি সোনা কিনেছিলেন মাত্র 30,000 টাকায়। স্বীকারোক্তি দিয়েছে চোরেরা। পুলিশের জেরায় স্বীকার করেছে এই ঘটনায় কিছু অসাধু লোকজনেরা জড়িয়ে রয়েছে বলে জানা যায়। তাদেরকেও আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনায় আশা করা যায় কিছুটা হলেও শান্তি মিলবে। বোলপুর পুলিশ প্রশাসনের কাছ থেকে জানা যায় এই অভিযান বজায় থাকবে। চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ প্রশাসন। বোলপুর পুলিশ প্রশাসনের বড়সড় সাফল্যে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন প্রেস ক্লাবের সহযোগিতায় পারাশক্তি ও গুণীশক্তি সম্মান প্রদান করা হয় 10 জন সমাজসেবীকে। এই 10 জন ব্যক্তি সমাজে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকেন। এই সমাজ সেবামূলক কাজ অর্থের জন্য নয়, শুধুমাত্র সমাজের মানুষের স্বার্থে কাজ করেন। সমাজ সেবামূলক কাজে যারা নিয়োজিত তারা কেউ আবার একদম গরিব দুস্থ পরিবার থেকে উঠে এসেছেন। গরিব মানুষের কথা মাথায় রেখে তারা বিনা পারিশ্রমিকে সমাজ সেবার কাজে নিয়োজিত। এইসব সমাজসেবীদের সমাজে কেউ কোনোদিন হয়তো সম্মান জানাননি। তাদেরকে সম্মান জানানোর জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ডক্টর মলয় পীর এই উদ্যোগ নেন। তার এই প্রচেষ্টায় সমাজসেবীদের সম্মান জানানো হয়। এই সম্মান পেয়ে সমাজসেবীরা সমাজে কাজ করার জন্য আরও উদ্বুদ্ধ করবে বলে আশা করা যায়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বোলপুরের কেন্দ্রস্থল রেল ময়দান দুর্গা মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সম্মাননাপ্রাপ্ত সিয়ানের শেখ মিলন জানান, পজিটিভ বার্তার উদ্যোগে প্রেস ক্লাবের সহযোগিতায়, শান্তিনিকেতন প্রেস ক্লাবের সহযোগিতায় এই যে পারাশক্তি গুণীশক্তি সম্মান দেওয়া হলো, কেমন লাগছে কি বলবো? খুব ভালো লেগেছে। এর আগে এরকম সম্মান কেউ দিতে পারেনি আমাদেরকে, তাই এখানে সম্মান পেয়ে আমি খুবই গর্বিত এবং সংস্থাকেও আমি ধন্যবাদ জানাই। কি বার্তা দেব? বার্তা আগামী দিনে যে পজিটিভ বার্তা দিয়েছেন সেই পজিটিভ বার্তাটাকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমি সবসময় এগিয়ে আছি। মলয় স্যারের উদ্দেশ্যে কি বলবেন, যে এই যে উদ্যোগে নিয়েছে বা এই যে সম্মান তার উদ্দেশ্যে কি বলবেন? ওনার সম্বন্ধে বলতে গেলে আমার পক্ষে সমস্তটা বলা খুবই অসম্ভব, যদিও ওনার বক্তব্যকে আমি সমর্থন জানাই। নামও পরিচয়? নাম মিলন শেখ, গ্রাম সিয়ান, বোলপুর, বীরভূম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত 2 নম্বর ব্লকের কেন্দুয়া পঞ্চায়েতের কেবুনা গ্রাম একটি মাত্র হিন্দু গ্রাম, যেখানে 20টি বাড়ি নিয়ে অবস্থিত। প্রতি বছর রাস উৎসব এলে হিন্দু মুসলিম সকলের সহযোগিতায় রাস উৎসবের মেলা অনুষ্ঠান সমস্তটাই হিন্দু মুসলিমে ভাগাভাগি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। একসঙ্গে প্রসাদ খাওয়া, সারা রাত ধরে রাস দেখা, সমস্তটাই মুসলিমরা সহযোগিতা করে। প্রতি বছর বিশাল মেলা বসানো হয়। 6টি মুসলিম গ্রামের মাঝখানে এই কেরোনা গ্রাম, যেখানে প্রতি বছর রাস উৎসবে বিশাল করে ধুমধাম সহকারে পালন করা হয়। বহু ভক্ত দুপুরে প্রসাদ হিসাবে অন্নভোগ গ্রহণ করেন। যার যে বছর পালি পড়ে সে বছর রাধা গোবিন্দ তার বাড়িতে সেবা নেয়। সেবা নেওয়ার পরই আরতি হওয়ার পর তাকে আবার মন্দিরে ফিরিয়ে নিয়ে গিয়ে বিশ্রাম দেওয়া হয়। ঠিক সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা আরতির পর এলাকায় মেলা পরিদর্শন করে রাস মঞ্চতে রাধাকৃষ্ণকে রাখা হয়, যেখান থেকে চলে বিভিন্ন উৎসব, গান, যাত্রাপালা। এই রাস উৎসবকে ঘিরে দূরে থাকা আত্মীয় স্বজন পরিজন সকলে আমন্ত্রণ জানানো হয়। এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ কুরবানি থেকেও এই রাস উৎসবে তারা বাড়ি ফিরে আসেন এবং পাড়ায় এই রাস উৎসব মেলায় তারা অংশগ্রহণ করেন। এই এলাকার এক মুসলিম সম্প্রদায় মানুষ শেখ এনামুল জানান, এই রাস উৎসব সবথেকে বড় উৎসব, তাই যদি বাড়ির পরিবারকে আমন্ত্রণ না জানানো হয় তারা রাগ করে। আমন্ত্রণ না জানালে মান অভিমান তৈরি হয়, তাই হিন্দু মুসলিম সকলকেই আমন্ত্রণ জানানো হয়। এই রাত বহুত পুরনো রাত, আমার বাপ দাদার আমল দিয়ে রাত। এই রাতে আমরা হিন্দু মুসলিম সকলেই মিলে এই রাতটা আমরা সহযোগিতা করে আমরা এই রাতটা আমরা বাধ্য পালন করে যাই। এখানে যত রকমের আমাদের সহযোগিতা করা দরকার আমরা তত রকমের সহযোগিতা করি। মেলাতে, পুজোতে, ধরুন সব কিছুতে একদম আনা থেকে পর্যন্ত আমি সহযোগিতা করি। আমরা অনেক জায়গায় দেখা যায় মুসলিম হিন্দু না, আমাদের এখানে কোনো হিন্দু মুসলমান বলে কোনো আমাদের ভেদাভেদ নাই। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই। এখানে এতগুলো গ্রাম আছে, তার মাঝখানে হিন্দু গ্রাম। এখানে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলা বা এই রাস আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।